গেলা তাসিনের মা, এক গ্লাস পানি দাও সে। এই নাও পানি। শুধু পানি দিলা, ঘরে কি কিছুই নাই? তোমার না সকালে কইলাম ঘরে চাউল ডাউল তেল তরকারি কিছুই নাই। আমরা নয় না খেয়ে থাকতে পারি, পোলা পান্ডুরেও কি না খেয়ে থাকতে পারে? কি আর করবো কও, করোনার কারণে বাইরে বাইরে হওয়া যায় না। বাইরে বাইরে হইলে পুলিশের দৌড়ানি, আজকাল সব বন্ধ। কি করবো, সামনে শুধু হাহাকার দেখতেছি, হাহাকার আর হাহাকার। কি আর করার আছে কও? তাহলে তুমি এক কাজ করো, শুনলাম যে সরকার থেকে বলে ত্রাণ আইছে, তুমি একটু চেয়ারম্যানের নগে আলাপ টালাপ করে দেখো কি কয়। অবশ্যই ঠিক কইছ। চেয়ারম্যানের নাম্বার আমার কাছে আছে, ঘর থেকে মোবাইলটা নিয়ে আসো, দিই চেয়ারম্যানকে ফোন দিয়ে দিই, চেয়ারম্যান কি কয়। এই যে নাও মোবাইল, তুমি একটু কথা কো, আমি একটু রুমে যাই। হ্যাঁ আচ্ছা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কে জানি ফোন দিছে। হ্যালো, কিডা? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিডা? আমি পশ্চিম পাড়ার সাদেক আলী, চিনছেন চেয়ারম্যান সাহেব? চিনতে পারছি। তা কি মনে করে সাদা কালি? তো আবার পরিচয়পত্র লাগবে নাকি? পরিষদে আসো, দিয়া দিমুনি। না না চেয়ারম্যান সাহেব, ওই পরিচয়পত্র লাগবে না। বলছিলাম কি, এই করোনা মহামারীর মধ্যে বউ পোলাফান নিয়ে বড় বিপদে পড়ে গেছি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, তা কি বলবা? সরাসরি বলে তো জিলাপির মতো বেচায় না, আমার অনেক কাজ আছে। শুনলাম সরকারি থেকে নাকি ত্রাণ আইছে, যদি আমার একটা নাম দিতেন তাহলে বউ পোলাফান নিয়ে খাই বাঁচতাম। আচ্ছা, আমি পরিষদের কাজে একটু ব্যস্ত আছি, তুমি তোমার ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চেয়ারম্যানের কাছে ফোন দিছিলা? হ্যাঁ, ফোন তো দিছিলাম, চেয়ারম্যান কইলো মেম্বারের কাছে যাইতে। তাহলে তুমি দেরি না করে তাড়াতাড়ি করে মেম্বার কাছে একটু যাও, এক কাজ দেখো করো, মেম্বারে কি কয়। আচ্ছা শার্টটা নিয়ে আসো, দেখি যাই দেখি। আচ্ছা। এই নাও, তুমি তাড়াতাড়ি করে যাও। আসসালামু আলাইকুম মেম্বার ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে যাবার ধরছিলাম, তো পথের মধ্যে ভাই ভালোই হইলো। তা কি মনে করে? চেয়ারম্যানের কাছে ফোন করছিলাম ত্রাণের জন্য। হুম। চেয়ারম্যান কইলো যে মেম্বারের কাছে যাও, তাই আপনার কাছে আইলাম। আরে সাদাক আলী, ওই দায়িত্ব তো আমার কাছে না, আমি ওই সম্পর্কে জানি না। তুমি চেয়ারম্যান, ওই দায়িত্ব চেয়ারম্যানের কাছে, তুমি চেয়ারম্যানকে ধরো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাদাক আলী? তোমার না তোমার মেম্বারের কাছে যাইতে গেছি, তুমি যাও নাই? গেছিলাম তো চেয়ারম্যান সাহেব, মেম্বার আবার আপনার কথাই কইলো এই দায়িত্ব বলে আপনার কাছে, তাই আমি আবার আপনার কাছেই আসলাম। আমি এই বিষয়টা পরে দেখতেছি, আমি একটু পরিষদের কাছে ব্যস্ত আছি, তুমি আইসো, পরে আইসো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, এটা কথা কবার চাইছিলাম। তোর আবার কি কথা? কথা হচ্ছে আমার মামা তো শালিক বুঝছেন, হুম, সে 5 দিন ধরে বিধবা হয়েছে, তার যদি একটা কাজ করে দিতেন মানে উপকার হইতো।
আরে তুই হইলি আমার পিএস লোক, তোর বিষয় কি আমার বলা লাগবে? বলার আগে কাজ হয়ে যাব। তুই চিন্তা করিস না, আলহামদুলিল্লাহ, শুনে শান্তি পাইলাম। টেনশন করিস না, তুই ব। আচ্ছা, আমরা করে ওই বিষয়টাও আমি দেখতেছি, একটু বেলা ব্যস্ত আছি। আপনারা দেখেন কি করা যায় এটা নিয়ে। আমিও চিন্তা ভাবনা করি। ওয়ালাইকুম আসসালাম। আর তুমিও যাও, তুমি পরবর্তীতে যোগাযোগ রাখো। আর তোমার এই বিষয়টা শোনো, তুমি মেম্বারের সাথেও যোগাযোগ রাখো। ঠিক আছে তাহলে বড় আছে। তো যাই হোক, তুমিও মেম্বারের সাথে যোগাযোগ করো। আমি দেখি কি করা যায়, আমি ব্যবস্থা করতেছি। ভাই একটা কথা কইতাম, কি কথা সালেক ভাই? কয়দিন ধরে বউ পোলাফান নিয়ে সবাই না খেয়ে আছি। যদি কিছু দোকান থেকে চাল ডাল তেল বাকি দিতেন তাহলে একটু ফায়দায় বাঁচতে পারতাম। দোকানে মালামাল কম, তাছাড়া করোনার কারণে আমি বাকি দিতে পারি না। দেন না ভাই, কয়দিন পরে টিহা আবার দিয়ে দিন। আরে সাদেক ভাই, আমি বললাম তো আমি বাকি দিতে পারি না, তুমি অন্য দোকানে যাও। রহিম ভাই, রহিম ভাই, কেরা চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান তো বাসায়। চেয়ারম্যান একটু ডাক দেন না। সকালবেলা কে বলি গাড়িটা মুসিদ আছি, একটু দেন না ভাই, চেয়ারম্যান একটু ডাক দেন। বেগাল করেন না আপনারা। দাঁড়ান, ভাইজান, ভাইজান, পশ্চিম পাড়া সাদেক ভাই আছে। আচ্ছা, বই থাকো, আইতাছি। আচ্ছা, বসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাদে, দিলা তো সকালবেলা ঘুমটা নষ্ট করে। কি করবো চেয়ারম্যান সাহেব, আমি কোনো উপায় খুঁজে পাইতেছি না চেয়ারম্যান সাহেব। আমার কিছু একটা করেন, কোনো ব্যবস্থা না করলে আমার বউ পোলাপান না খায় মারা যাবো। আমি কি করবো করেন, আমার একটা ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা শোনো সাদে, কিছু ত্রাণ আইছিল, এগুলো তো সবার মাঝে বিতরণ করা শেষ। আবার আসলে তোমার নামটা দিমুনি। না না চেয়ারম্যান সাহেব, আমার একটা ব্যবস্থা করেন, নাহলে আমার বউ পোলাপান না খেয়ে মারা যাবে চেয়ারম্যান সাহেব। বললাম না পরে আইসো, তুমি আন যাও। চেয়ারম্যান সাহেব, আমার একটা ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। আরে বললাম না যাও, আমি পরে আমার দেখতেছি। বউ পোলাপান না খেয়ে থাকবে যাও তুমি। চেয়ারম্যান সাহেব। চাচা, আপনার ছেলে তো অসুস্থ, বাড়ি কি যেতে করো হইব, তুমি? বাড়ি যেতে হইব। বাবা রে, আমি আপনাদের বাঁচাতে পারলাম না রে বাবা। এ কি হলো রে বাবা? আমার মতো বাপ তাকাচ্ছে না, তাকায় ভালো। বাপ রে, কি হলো আমার? ও খোদা, তুমি একই সর্বনাশ করে দিলে আমার। কি হলো? আমার দুনিয়াতে কিচ্ছু থাকলো না রে বাবা। বাবা রে, তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই শোনো, দাঁড়াও দাঁড়াও।
শুনলাম সাদেক চাচার বাড়িতে কি বলে হয়েছে। সাদেক চাচার 2 পোলা করোনাতে মারা গেছে। কি যায় না ওদিকে? গ্রামের মানুষ এক এক করে সবাই যদি এইভাবে চলে যায় তাহলে ওখানে লাশের দাফন কাফন কে করবে? কে করবে দাফন কাফন? আমি যাব সাদেক চাচার বাড়িতে। আমি করোনা ভাইরাসকে ভয় করি না, ভয় করি করোনাময় আল্লাহকে। চাচা কান্দাকাটি করেন না, আল্লাহ তাআলা যা কপালে লিখে রাখছে তাই হবে চাচা। তা চাচা দাফন কাফন করার জন্য গ্রামের মানুষ কেউ আসে নাই? কেউ আসে নাই রে বাবা, কেউ আসে নাই। আমার ছেলেরা না খেয়ে মারা গেছে। গ্রামের সবাই বলতেছে করোনায় মারা গেছে, এজন্য কেউ আসে না। কেউ না আসলে চাচা আমি আছি, আমি দাফন কাফনের ব্যবস্থা করবো চাচা। না রে বাবা, সেই গ্রামে না খেয়ে লোক মারা যায়, দাফন কাফন করার লোক নাই। আমি সেই গ্রামে থাকবো না, আমি অন্য এক দেশে চলে যাবো। আমি আর এই গ্রামে থাকবো না রে বাবা। তাই চলেন, আমিও আপনার সাথে যাব চাচা, চলেন। এই দেশে আমিও থাকবো না, আমি আর চলেন। থাকবো না দাদা। চাচা কান্দেন না। আমরা আর এখানে থাকবো না, চলো আমরা অন্য কোথাও চলে যাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, পশ্চিম পাড়া সাদেকের 2 পোলা মারা গেছে। আর মনে করেন যে করোনার ভয়ে কেউ লাশ দেখতে যায় নাই, তাই ওরা পরিবারের সবাই মনে করেন যে এলাকা সাইডে লাশ নিয়ে চলে যাইতাছে। আচ্ছা আচ্ছা, আমি থামানোর চেষ্টা করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই সাদেক ভাই, এই সাদেক ভাই, এই সাদেক ভাই, দাঁড়ান দাঁড়ান। না ভাই, আমি আর এই গ্রামে থাকতে চাই না রে ভাই ভাই। ভাই আপনি দাঁড়ান, চেয়ারম্যান আসতেছে, কথা আছে আপনার সাথে, আপনি দাঁড়ান। না ভাই, আমি আর এই গ্রামে থাকবো না রে ভাই। দাঁড়ান দাঁড়ান। বাবা তুমি গাড়ি চালাও বাবা, আমি আর এই গ্রামে থাকবো না। আরে ভাই দাঁড়ান, চেয়ারম্যান আসতেছে, আপনার সাথে কথা আছে। এই চেয়ারম্যান সাহেব আইসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভাই সাদেক সাহেব তো 2 ছেলে মারা গেছে করোনার মধ্যে।
আচ্ছা শোনো সাদেক আলী, তোমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। চলে যেতে যদি হয় প্রয়োজন আমি ছেড়ে যাব, কারণ আমার ভুলের কারণে তোমাদের নিষ্পাপ দুইটা প্রাণ চলে গেছে। তোমাদের চলে যেতে হবে না। না না চেয়ারম্যান সাহেব, আমি আপনার কোনো দোষ দেই না চেয়ারম্যান সাহেব। এটা আমার কপালের লিখন চেয়ারম্যান সাহেব, এটা আমার কপালের লিখন। শান্ত হও সাদেক আলী, আমি কাউরে দোষ দেই না চেয়ারম্যান সাহেব, শান্ত হও সাদেক আলী, শান্ত আমি হও, কাউরে দোষ দেই না। শান্ত হও। যাই হোক, আমার মতো চেয়ারম্যান যেন বাংলাদেশের কোনো পরিষদে না হয়। আমি যে অপরাধ করেছি এটা ক্ষমার অযোগ্য, ক্ষমা করার মতো না। আমি যে অপরাধ করেছি সামাজিক হিসেবে অপরাধ, আইনত হিসেবে অপরাধ। আমার একটুখানি ভুলের কারণে সাদেকের মতো পরিবারের, সাদেকের দুইটা ছেলে মেয়ে মারা গেল না খেয়ে। যাই হোক, আমার এমন দায়িত্ব করার দরকার ছিল যা আমি করতে পারি নাই। যাই হোক, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিতেছি। আমার মতো চেয়ারম্যানের ভুলের কারণে যেন সাদেকের মতো আর কোনো পরিবারের এই দিন দেখতে না হয়। যাই হোক, সবার কাছ থেকে, সকলের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিতেছি। সবাই আমারে ক্ষমা করবেন।